আপনি রোজা আছেন মানে আপনি 100 রকম রোগ থেকে দূরে আছেন। রোজা ধার্মিক অর্থে কি বোঝায় সেটা হয়তো আমার ঠিক জানা নেই, তবে আমি এটুকু পরিষ্কারভাবে জানি যে আপনি যদি রোজা থাকেন তাহলে আপনি 100 রকম রোগ থেকে দূরে আছেন। কিভাবে, বিজ্ঞান কি বলে এই বিষয় নিয়ে কথা বলছি। যখন আমরা দীর্ঘ 14 ঘন্টা, 16 ঘন্টা, 18 ঘন্টা না খেয়ে থাকি, মানে আপনি রোজা করুন বা বছরের যে কোনো এক সময় বা সপ্তাহের যে কোনো একটা দিন, মাসের যে কোনো এক সময় আপনি যদি না খেয়ে থাকেন দীর্ঘ 14, 16, 18 ঘন্টা, তখন আমাদের শরীর একটা সময় পেয়ে যায়। আমাদের শরীর নিজেই নিজেকে রিপেয়ার করার একটা সময় পেয়ে যায়, মানে মেরামত করতে পারে। এটাকে বিজ্ঞানের ভাষায় বলা হয় অটোফেজি, যেটা আবিষ্কারক হচ্ছে ইয়োশিনোরি ওসুমি। 1990 সালে আবিষ্কার করেছিল। আর এই অটোফেজির জন্যই 2016 সালে উনি নোবেল পুরস্কার পান। বুঝতেই পারছেন, নোবেল পুরস্কার মানে হচ্ছে আমাদের পুরো ওয়ার্ল্ডের একটা সব থেকে পিক লেভেলের, হাইয়েস্ট লেভেলের একটি পুরস্কার, যেটা উনি পেয়েছিলেন এই অটোফেজির জন্য। অটোফেজি মানে কি? অটো মানে নিজে, ফেজি মানে খেয়ে ফেলা। কি খেয়ে ফেলে? আমাদের শরীরের প্রতিটি কোষের মধ্যে সময়ের সাথে সাথে কিছু জিনিস জমে যায়। কি জমে যায়? মৃত কোষ, ডেড সেল, এবং সাথে কিছু টক্সিন, নষ্ট প্রোটিন, কিছু ভাইরাস, কিছু ব্যাকটেরিয়া, এই জাতীয় কিছু কিছু নোংরা আবর্জনা আমাদের শরীরে জমে যায়। আর এই অটোফেজি প্রক্রিয়ার মাধ্যমে কি হয়, মানে আপনি যখন দীর্ঘ 16 ঘন্টা, 18 ঘন্টা, 20 ঘন্টা না খেয়ে থাকবেন, তখন কি করে আমাদের শরীর, এই অটোফেজের বাটনটা অন হয়ে যায়। তখন আমাদের শরীর নিজেই নিজেকে, নিজের শরীরের মধ্যে থাকা যে যে নোংরা আবর্জনাগুলো কথাগুলো বললাম, টক্সিনগুলো কথা বললাম, এগুলো তখন আমাদের শরীর খেতে শুরু করে, মানে ভেতর থেকে শরীরকে পরিষ্কার করে দেয়। ঠিক যেমনি আমাদের বাড়িতে ঘরের মধ্যে একটা পুরনো জিনিস যখন পড়ে থাকে দীর্ঘদিন থেকে, সেটাকে সরিয়ে তার বদলে অন্য একটা জিনিস সেখানে রিপ্লেস করা, মানে নোংরা জিনিস সরিয়ে দিয়ে নতুন জিনিস ইনস্টল করা। আর এই অটোফেজি বা এই রোজা বা একাদশী বা ফাস্টিং যেটাই বলুন না কেন, আপনি এটাকে যে ফলো করতে পারবে, যে মেনে চলতে পারবে, যে পুঙ্খানুপুঙ্খানুভাবে অনুসরণ করতে পারবে, সে সেই হচ্ছে অ্যাকচুয়াল সুস্থ মানুষ। সেই হচ্ছে রোগবিহীন একটি লাইফ লিড করতে পারবে। সাথে যাদের মধ্যে অ্যালজাইমার সমস্যা রয়েছে, পার্কিনসন সমস্যা রয়েছে, নার্ভের সমস্যা রয়েছে, পেটের অসুখ রয়েছে, পাইলস রয়েছে, থাইরয়েড রয়েছে, ওবেস মানে যাদের বেশি ওজন রয়েছে, ওভারওয়েট যারা, এবং আজকালকার সব থেকে একটি কমন সমস্যা সেটা হচ্ছে ডায়াবেটিস। যাদের ডায়াবেটিস আছে তাদের ডায়াবেটিস তো নিয়ন্ত্রণে থাকবেই, এবং যাদের ডায়াবেটিস নেই তাদেরও হওয়ার আশঙ্কা বাড়বে না। সাথে সাথে থাইরয়েড সমস্যাও ঠিক হয়ে যাবে। মানে যেসব লাইফস্টাইল ডিসঅর্ডার, যেসব ডিজিজগুলো রয়েছে, যেমন হাই ব্লাড প্রেশার, থাইরয়েড, ডায়াবেটিস, এইসব সমস্যা চুটকিতে ঠিক হয়ে যাবে যদি আপনি এই রোজা বা একাদশী বা এই ফাস্টিং করতে পারেন বা অটোফেজি প্রক্রিয়া ফলো করতে পারেন। এক্ষেত্রে যদি আমি ডায়াবেটিসের কথা বলি, যেটা আজকালকার খুব কমন একটি সমস্যা, আমরা স্বাভাবিকভাবে কি করি, সকালে একবার খাই, দুপুরে খাই, বিকেলে খাই, তাই না, এবং রাতে খাই। তো এই বারবার খাওয়ার ফলে কি হয়, আমাদের প্যানক্রিয়াস বা অগ্নাশয়, যেখান থেকে ইনসুলিন হরমোন তৈরি হয় বা সেক্রেশন হয়, ক্ষরণ হয়, এবার বারবার খাওয়ার ফলে কি হয়, আমাদের প্যানক্রিয়াস বারবার ইনসুলিন পাঠায়, রক্তে পাঠায়। কেন পাঠায়? যেন রক্তের মধ্যে গ্লুকোজ আমাদের কোষে ঢুকে যায়। এবার এটা দীর্ঘ বছর চলতে থাকলে কি হয়, আমাদের প্যানক্রিয়াস কথা শোনা বন্ধ করে দেয়। কেন বন্ধ করে দেয়? সে তখন ইরিটেট হয়ে যায়, বিরক্ত হয়ে যায়, যে বারবার আমাকে জাগিয়ে দিচ্ছে, বারবার আমাকে ডিস্টার্ব করছে। এটাই হচ্ছে ইনসুলিন রেজিস্ট্যান্স। তখন আমাদের প্যানক্রিয়াস আর কথা শোনে না, ইনসুলিন তৈরি করে না, তখনই আমাদের উপর থেকে ইনসুলিন নিতে হয়। তাই যখন আপনি দীর্ঘ সময় না খেয়ে থাকবেন, এই যে রোজার মাসে বা ফাস্টিং থাকছেন বা একাদশী থাকছেন, তখন আমাদের প্যানক্রিয়াসের উপরে প্রেশার পড়ে না। এই অতিরিক্ত প্রেশার না পড়ার জন্য আমাদের প্যানক্রিয়াস সুস্থ থাকে, আমাদের ডায়াবেটিস তো হয় না, এবং যাদের মধ্যে ডায়াবেটিস আছে তারাও 2-4 দিনের মধ্যেই তাদের মানে রক্তের মধ্যে গ্লুকোজ লেভেলটা আন্ডার কন্ট্রোলে চলে আসে। 2 নম্বর যদি আমি বলি, ফ্যাট, যেটা আজকালকার খুবই কমন সমস্যা একটি, তাই না? ফ্যাট মানে যাদের অতিরিক্ত চর্বি রয়েছে শরীরে, এরকম মোটা মোটা চর্বি কোমরে, পেটে, এই যে এই গলায়, তাই না, থায়ে, এইসব জায়গায়, মানে অ্যাডিশনাল যেসব চর্বিগুলো রয়েছে। এবার যখন আমরা দীর্ঘ সময় না খেয়ে থাকি তখন কি হয় শুনুন। যখন আমরা না খেয়ে থাকি তখন আমাদের শরীর কিন্তু অনবরত কাজ করতে আছে 24/7। আমাদের হার্ট কাজ করছে, তাই না, ব্রেন কাজ করছে, নার্ভাস সিস্টেম অ্যাক্টিভ রয়েছে। তো এবার কি হয়, আমাদের শরীর কাজ করার জন্য তো একটা এনার্জি দরকার। এবার আপনি যখন না খেয়ে আছেন তখন আমাদের শরীর কোথা থেকে এনার্জি নেবে?
সে তো কাজ করছে অনবরত, সে তো থামবে না কখনো। আর যখন থামবে তখন তো বুঝতেই পারছেন। তো এবার যখন কাজ করছে আমাদের শরীর, তার কাজ করার জন্য তো একটা শক্তির প্রয়োজন, একটা এনার্জির সোর্স দরকার। সেই না খেয়ে যখন আপনি আছেন, তখন আমাদের শরীর কি করবে? ওই যে শরীরের অ্যাডিশনাল যে চর্বিগুলো রয়েছে গলায়, পেটে, কোমরে, থায়ে এবং শরীরের অন্যান্য জায়গায়, তখন আপনার শরীর সেখান থেকে চর্বি ভেঙে শক্তি নিয়ে বিভিন্ন রকম কাজ সম্পূর্ণ করতে আপনাকে সাহায্য করবে। তাই যারা ওভারওয়েট, ওবেস বা অতিরিক্ত চর্বি রয়েছে শরীরে, তাদের একটি উপায়, তারা দীর্ঘ এই যে রোজার মাসে তাদের কিন্তু অনেকের মধ্যে ওজন কমে যায়। কেন? কারণটা হচ্ছে এটাই। আরেকটি প্রদাহ কমায়। প্রদাহ বলতে বিভিন্ন রকম ইনফ্ল্যামেশন, যেমন ব্যাক পেইন, জয়েন্ট পেইন, নি পেইন, অ্যাঙ্কেল পেইন, শোল্ডার পেইন, মাসলস ক্র্যাম্পস, এই যাবতীয় প্রদাহগুলো কমাতে সাহায্য করে এই রোজা বা ফাস্টিং বা একাদশী, মানে দীর্ঘ সময় যখন আপনি না খেয়ে থাকেন। তাই যারা ক্রনিক ইনফ্ল্যামেশন, বিভিন্ন রকম জয়েন্টের ব্যথায় ভুগছেন, তাদের জন্য কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ একটি সময়। অবশ্যই আপনারা কিন্তু যতটুকু পারবেন রোজা করার চেষ্টা করবেন, মানে ফাস্টিং থাকার চেষ্টা করবেন। এমন নয় যে রোজার মাসে আপনি থাকবেন, বছরে যে কোনো সময়ে, যে কোনো সপ্তাহে, যে কোনো মাসে, যে কোনো দিনে আপনি কিন্তু মানে এই ফাস্টিং থাকতে পারেন আপনার শরীরের কথা ভেবে। ধার্মিক অর্থে কি বোঝায় সেটা আমার জানার দরকার নেই বা আমি জানিও না, কিন্তু আমি যেটা বুঝি একজন হেলথ এক্সপার্ট হিসেবে, সেটা হচ্ছে ফাস্টিং থাকাটা আমাদের শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যে কোনো ব্যক্তি যে কোনো সময় যে কোনো জায়গায় থাকতে পারে। বাস এটাই বলবো, আপনারা অবশ্যই এই রোজার মাসের পরেও সপ্তাহে মিনিমাম একদিন করে ফাস্টিং থাকার চেষ্টা করবেন। এটা আপনার শরীরের জন্যই ভালো।